আমরা চতুর্থ ক্লাসে চলে আসছি। তো ভিডিওতে সম্পূর্ণ লাইভ দেখানো হচ্ছে, এখানে কোনো কাট কপি পেস্ট নেই। আশা করি আপনারাও শিখতে পারবেন এবং শিখে ইন্টারেস্টেড হলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি সবকিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। ভাই ভিডিও লাগবে না, আপনার কি বলেন, সমস্যা নাই। জি, ঠিক আছে। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন নাকি এটা একটু হ্যাঁ, জানান। শুরু করেন। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি ক্লিয়ার। সবাই তো জানাচ্ছে না। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, স্যার বিনীত ভাই, আমার একটা প্রশ্ন ছিল। যদি প্রশ্ন প্রথম দিকে করা উচিত ছিল, আমি সেটা কেবল লক্ষ্য করলাম, কালকে না লক্ষ্য জি করেছিলাম জি প্রতিদিন। না না, বলেন বলেন, সমস্যা নেই। হ্যাঁ, যখন এই যে 5টা স্টেপ। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট 5 সার্ভে এন্ড গেট $5 এই যে 5টা স্টেপ কি পূরণ করার পর কি উইথড্র করা যাবে নাকি? জি জি, এটা এই 5 শুধুমাত্র সার্ভের আপনার মূলনীতি কি এটা? 5টা স্টেপ পূরণ করার পর উইথড্র করতে পারবেন? জি, এটা শুধুমাত্র 5 সার্ভের ক্ষেত্রে। 5 স্টেপের আ ক্ষেত্রে, হ্যাঁ 5টা স্টেপ আ শেষ করার পরে ৫ টা স্টেপ বলতে কি ৫ টা সার্ভে। এখন $৫ 5টা নিচে সার্ভে আসলে একসাথে উইথড্র করলে আর কি? আমি একটা দুটো করে উইথড্র করতে পারবো না? না, ১ টা ২ টা করে উইথড্র হবে না। ঠিক আছে, সেটাই। জি। আপনাকে সর্বনিম্ন 5 সার্ভে, টপ সার্ভে এখানে মানে $৫ সর্বনিম্ন আরকি উইথড্র করতে পারবেন। আচ্ছা যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখেন কি বলছে, "Which of the following have you rented for yourself in the past 3 years for personal recreational trip?" এখন রাজ ভাই কি আছেন? রাজ ভাই রেসপন্স না করলে আমি কিন্তু কিক মারবো এখান থেকে। না, আমি হচ্ছে বাজারে আসছি। আপনি খালি আপনার কথা শোনার জন্য অ্যাড হয়েছি। আমি বললাম আমি বাসায় যাচ্ছি। শুনলে তো আপনি শিখতে পারবেন না। শুনতে পাচ্ছেন? আমি এই বাসায় চলে যাচ্ছি, একটু দরকার আছে, বাসায় গেস্ট আসবে কালকে। আমার সাথে একটু বাজারে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি এই মিউট এখন করে চলে নেন, আপনি যাচ্ছি। প্রি-মেড ভিডিও দেখে নিয়েন। সেটা হলো জিয়ারুল, শোয়েব আর হচ্ছে সাবু ভাই, বলেন তো এই প্রশ্নটাতে কি বলছে? হ্যাঁ মামা আছি। আমি অল্প একটু বুঝতে পারছি। হ্যাঁ ভাই, আমার কথা হলো আপনি অল্প বোঝেন, একটুখানি বোঝেন, বাট ওটা আপনার কাছে আমার কাছে ক্লিয়ার করেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনি লাস্ট 3 বছরে পার্সোনাল বা মালিকানা ব্যক্তিগত পার্সোনাল বা মালিকানা কোন ট্রিপ, কোন গাড়ির ব্যাপারে এখন কি কেনার কথা বলছে নাকি? এইটাই বুঝতে পারতেছি না। ইউজ করার কথা। ভাই এখানে ওরকমই বলছে, লাস্ট 3 বছরের মধ্যে তুমি কি কোনো যে কোনো কিছু পারচেজ করেছো পার্সোনাল এরকম ভাই? গাড়ি। না, এখানে তো পার্সেস এর কথা বলে yourself না, in the এখানে past রেন্ট এর কথা year? বলছে, রেন্টেড। ও রেন্টেডটা ভাড়া মিনিটা ভাই, জি জি ভাড়া। রেন্টেড ভাড়া। জি আচ্ছা জি। আচ্ছা। এখন বলছে যে পার্সোনাল আপনি মালিক ৫ ভাড়া ৩ নিয়েছে। বছরের মধ্যে আপনি এগুলো কি ভাড়া নিয়েছেন কিনা? তো আমি আচ্ছা কার আচ্ছা, ভাড়া হ্যাঁ নিতে হ্যাঁ পারি, সেটাই। পিকআপ নিতে ভাই পারি, তারপরে হচ্ছে ফোর হুইল হ্যাঁ, নিতে পারি, ইলেকট্রিক কার এটা নিতে পারি। কোয়ালিফাই করলো না। আচ্ছা সমস্যা নেই। না করলাম না। এটা মনে হয় এটিভি নিয়ে সার্ভে ছিল যত সম্ভব। এখানে দেখেন কি বলছে, ভাই হ্যাভ ইউ 8 মিনিটের একটা ডায়াগনোসিস আছে। উইথ এনি অফ দিস আই কন্ডিশন? এখন আপনাদের মধ্যে আই কন্ডিশন সম্বন্ধে অবগত কে, বলেন তো কি দেওয়া যেতে পারে? চোখের কন্ডিশন, জি, চোখের অবস্থা। আমার তো কোনো ধারণা নাই। Believe is have you ever been diagnosed with any disease? রোগের সার্ভে গুলো বেশি বেশি রিসার্চ করতে হবে, বুঝছেন? তাইলে আপনারা অনেক রোগের বেশি। জি জি, স্যার নাম্বারটা দিতে পারিস? এটা হ্যাঁ। ওকে। কোয়ালিফাই করে নাই। না সমস্যা নেই, সার্ভের অভাব নেই, বুঝছেন? এখন এটা কোয়ালিফাই করলেই হলো।
আচ্ছা এখানে বলছে দেখেন ড্রিঙ্ক ইজ মোস্ট অ্যাসোসিয়েট উইথ জোশ। তারপর আর ইউ কারেন্টলি ইন লিটল হিল ইন্ডিয়ানা? নো। আর ইউ কারেন্টলি তারপরে ডু ইউ নো ছোট হোয়াট দ্য ওয়ার্ড, এই যে বলছে এই পাহাড় ওয়ার্ডের মানে জানে ইন্ডিয়ান কিনা, তো অসম্ভব। এটা কি ওয়ার্ড আসলে? হ্যাভ ইউ ডো বার্ড লিভিং? নো। মিনিং সম্পূর্ণ ফ্রম এই দ্য মাসে মেমোরি ডু ইউ নো দ্য নেম অফ দ্য এভরি লেক? এটা অসম্ভব। এখন কি বলছে দেখেন, হোয়াট ইজ ইউর ফেভারিট সেশন অ্যান্ড হোয়াই ডু ইউ এনজয় ইট? প্লিজ ডিসক্রাইব ইন অ্যাট লিস্ট ওয়ান ফুল সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছেন, ভেঙে চুরে বোঝানোর কিছু নেই। হ্যাঁ বুঝতে পারছি। জি। প্রিয় সিজনটা কিভাবে বা কেন এনজয় করেছেন? ভাই বলছে হোয়াট ইজ ইউর ফেভারিট হচ্ছে সিজন সিজন এন্ড হোয়াই ডু ইউ এনজয় ইট? প্রিয় মৌসুমটা আপনি কেন এনজয় করেছেন? গ্রীষ্ম কাল বর্ষা সরকারের লেখা দিতে হবে এবং এনজয়, ডু ইউ এনজয় ইট, হোয়াই ডু ইউ এনজয় ইট, কেন এটা উপভোগ করো? Spring is my favorite season because it symbolizes Display renewal. in at last on full sentence. With blooming flower. আচ্ছা আমাদের এখন একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে। এই প্ল্যাটফর্ম কিন্তু আপনারা দেখেননি তাই না? দেখেন আমার প্রশ্নের উত্তর যদি We আপনারা are ইয়েস looking না for দেন তাহলে opinion. কিন্তু এগুলো স্লো প্রসেসে আগাবে। হ্যাঁ, মানুষ বা আমি নিজেই বিরক্ত হয়ে যাই যখন দেখি যে কেউ Let রেসপন্স করছে না। your cricket না এরকম এটা দেখিনি মনে হয়। হ্যাঁ, দেখেননি। আপনারা এভাবেই নতুন নতুন প্ল্যাটফর্ম পাবেন, দেখবেন, চিনবেন এবং এখান থেকে সার্ভে করবেন। মোটামুটি 3 মাস 2 মাস কাজ করলে আপনারা ইউজড টু হয়ে যাবেন। আচ্ছা হ্যাঁ যে কোনো জিনিস তো কাজের উপর থাকতে পারে, এটা জি, অভ্যাস অবশ্যই, ইয়ে থাকে অবশ্যই। প্রথম আয়ত্তে এসে যায়। একটা উদাহরণ দিই, ধরেন যে আপনি একটা ইটের অর্ধেকের উপর দিয়ে ধরেন আপনি মোটরসাইকেল নিয়ে ১ম দিন গেলেন, সেটা একরকম ফিল হবে। 2nd দিন গেলেন একরকম ফিল হবে। এরকম 1 সপ্তাহ পর কিন্তু ওটা আস্তে, আস্তে গুঁড়ো, গুঁড়ো চূর্ণ, চূর্ণ হয়ে যাবে। ১ মাস পরে কি হবে? ধুলায় হ্যাঁ পরিণত হ্যাঁ হয়ে সয়ে যাবে। যাবে। ঠিক এমনই সার্ভেটা। In what do you live? কি বললে এটা NY? NY মানে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক জি ভাই। মানে শর্ট মানে মিনিং জি, জি, জি। এটা আপনাকে সব এই ফর্মেই দিবে। মানে কোনটা আরকি ফুল ফর্মে দেয়, কোনটা আরকি শর্ট ফর্মে দেয়। তো রাজ ভাই কাজ করতে, করতে একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো আমি দেখছিলাম গতকালকে আপনি বাউন্টি নিয়ে ভিডিও দেখছিলেন। শুনতে পাচ্ছেন কি? জি ভাই, রাজ ভাই না, সরি, শোয়েব ভাই, শুনতে শোয়েব ভাই। পাচ্ছেন? শোয়েব ভাই, মানে হেলথ কেয়ার আছে? শোয়েব ভাই নাই। আচ্ছা এখানে কি হবে? ভাই আমি এটা বুঝলাম না, আপনি যেটা হেলথ বলছেন কেয়ার ভাই এটা বুঝতে পারি নাই। গতকালকে আপনি একটা গ্রোয়িং ভিডিও ইন্ডাস্ট্রি দেখছিলেন। অ্যামাজন None of কি the above অ্যামাজন এখানে। বলছি, আপনার সার্ভে বাউন্টি নিয়ে। মানে সরি, বাউল সফটওয়্যার নিয়ে। টু ইউ হোয়াট ডাজ নাকি আপনার এখান থেকে নাকি আমি বুঝতে পারতেছি না ভাই, একটু যদি বলতেন। আমার কথা বুঝতে পারছেন না? মানে ভাই আপনি এটা কি টেকনোলজি হবে? না, না না, এখানে তো ই হওয়ার কথা হেলথ এটা কেয়ার। কি আছে? এটা কি আছে? এটা কি আছে? none of the above, none of the above, none of the above. হ্যাঁ, নাম অফ দা ইউ ডাজ আমি the বারবার above. একটা কথা বলি, এইটুকু থাকলেই চোখ বন্ধ করে নান অফ দা অ্যাবভ। You হুম। any household বুঝতে পেরেছেন? Do anything in your house? এটা হচ্ছে আমি তো কনস্ট্যান্ট। আমি বলেছি। বারবার আপনাদের বলি এটা কনস্ট্যান্ট, এটা দিলেই কিন্তু বার করে দেবে। ওকে এখন কি হবে বলেন, সাবু ভাই বলেন। দেখতেছি who is of the flowing base describe your role in grocery shopping for your Shopping. household glossary
I am Yeah. time responsible for grocery shopping in my household. I equal share. I am not involved in grocery my এটা হচ্ছে household. প্রথমটা হবে নাকি? I'm ইয়েস, primarily প্রথমটা responsible. প্রথমটা হবে, কারণ হলো হ্যাঁ প্রাইমারি বা সোল ডিসিশন মেকার না হলে ওরা সার্ভে করাবে না। গ্লোসারি শপিং এ জি, আচ্ছা এখন দেন কি বলছে, If- which if right. any of the With- following type of groceries have you purchased and used the past 3 months, মানে এই যে আপনার এইগুলো আমি পাঁচ Last 3 month. মাসে কিনেছি এবং ইউজ করেছি কিনা, যেমন ডেইরি প্রোডাক্ট কিনছি, কিনতে হ্যাঁ। পারি, প্রোটিন কিনতে পারি, চিজ কিনতে পারি, রেডিমেড কি সস কিনতে পারি, পেপার গোড, ব্রেড, কোকোনাট ফ্রুট, ফ্রোজেন সবই কিনতে পারি। এখানে এমন কোনো কিছু নেই যেটা আসলে অসম্ভব কিছু আছে কি? না হয়তো এটার ভিতরে সাদের সবই ভিতরে কেনা আছে। সম্ভব। হ্যাঁ। আচ্ছা এখন কি বলছে, হুইচ ইফ এনি অফ দ্য ফলোইং উড ইউ নেভার বাই, এই প্রশ্নটাতে কি বুঝছেন বলেন তো? জিয়ারুল ভাই বলবেন। if any of the মটন 2 following by পালটা এই মিয়া, ও ভাই রেকর্ডিং হচ্ছে কিন্তু। হ্যালো মামা লাস্টেরটা হবে নাকি? কথা আসতে শোনা যাচ্ছে। লাস্টেরটা কেন হবে আমি বন্ধু, বের একটু হয়ে এক্সপ্লেইন যাই করলে আবার ভালো হয়। বলবো। মানে এর ভিতরে আমি মানে কিনিনি এরকম কোনো কিছু বোঝাচ্ছে? নেভার বাই জি, ওইরকমই কোনো কিছু। যদি এমন থাকে যে নেভার কনসিডার বা নেভার বাই বা ফিউচারে কোনো কিছু কিনবো না, এমন কোনো কিছু আছে কিনা? আমার প্রশ্নটা বোঝেন, হ্যাঁ? যদি প্রশ্নে এমন বলে যে ফিউচারে আপনি এমন কোনো প্রোডাক্ট আছে যেটা কিনতে চান না, সেই ক্ষেত্রে আই উড বাই এনি অফ দিস। যদি এমন প্রশ্ন করে যে আই নেভার কনসিডার, তাও সেক্ষেত্রেও একই প্রশ্নের অ্যান্সার হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা সাবু ভাই বুঝতে পেরেছেন? শোয়েব ভাই? ভাই নজরুল? আজকের মতো মাফ করে দেন ভাই, নেটের খুবই সমস্যা ভাই, আমার মানে খুবই কষ্ট লাগছে, কিছু বলার নাই ভাই। ওকে, আচ্ছা আমি একটু ব্রিফ করি। যদি এমন টাইপের প্রশ্ন আসে যে নেভার বাই বা নেভার কনসিডার, সেক্ষেত্রে আমরা একদম লাস্টেরটা দিব যে আই উইল কনসিডার অল অথবা আই উড বাই অফ এনি অফ দিস। ঠিক আছে? এখন এখানে দেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ চিজ হুম, হ্যাভ ইউ ঠিক পারচেজ আছে ভাই। এন্ড কনজিউম ইন দ্য পাস্ট 3 মাস, মানে বলছে যে আমি 5-3 মাসের মধ্যে আমি চিজ অথবা মানে চিজ পারচেজ করছি কিনা আর কনজিউম করছি কিনা, নিচের এই ইয়েগুলো। তো আমি দেখি কি কি আছে, আমি তো চ্যাট জিপিটি করে আসি যে আচ্ছা কিভাবে চ্যাট জিপিটি করলাম একটু কি দেখতে পারছেন? হ্যাঁ ভাই বলেন। আমার মোবাইল প্রবলেম করতেছিল। বলছি আমি চ্যাট জিপিটি কিভাবে করলাম এটা কি দেখতে পারছেন বা বুঝতে পারছেন? না স্যার দেখতে ভাই আমি এবার ওই গ্রুপ থেকে লিভ নিয়ে আবার আর হইছি জয়েন হইছি। বুঝতে পারছি। এখন দেখেন প্রশ্ন আমাদের বুঝতে হবে। প্রশ্নে বলছে যে আমরা 5-3 মাসে কোনো কিছু কিনছি বা ব্যবহার করছি কিনা। সেই ক্ষেত্রে আপনি যখন ChatGPT কে ডাইরেক্ট প্রশ্ন করবেন, ও বলবে কি অ্যাজ আই অ্যাম এআই, হ্যাঁ? আই অ্যাম রোবট, আমি আসলে এগুলো খাই নাই বা ইউজ করি নাই। তো এই হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ। আমি আপনাদের একটা প্রম্পট দেব। যেই প্রম্পটটা আপনারা সাইন ইন করে এই প্রম্পটটা দিয়েই সার্ভেগুলো করবেন। তাহলে আপনারা আপনাদের যে প্রোফাইল আছে, প্রোফাইলের মতো করে এ একটা হিউম্যান হিসেবে কাজ করবে। ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আচ্ছা। তারপরেও যদি অ্যান্সার গুলো ওরা না দেয়, সেক্ষেত্রে কি করতে হবে দেখেন, আমি কিন্তু প্রম্পট না দিয়ে এটা করছি। যেমন এখানে লিখছি যে এই যে মানে দাঁড়ান একটু, এই যে ফ্যামিলিয়ার, হ্যাঁ? আমি দিছি যে আপনি হচ্ছে
কনজিউম অথবা ফ্যামিলি আর নাকি তোমার সাথে, ও দেখেন কি লিখছে, অ্যাজ এ এআই আই এম ডোন্ট ইট আর পারচেজ, ভালো কথা, বাট ও বলছে আমি ফ্যামিলিয়ার এইগুলো। তো যদি ফ্যামিলিয়ার হয় তাহলে আমি তো কিনতেই পারি। ঠিক আছে, হ্যাঁ ওকে, বুঝতে পারলে ভালো ব্যাপার। থিঙ্কিং স্পেশালি অ্যাবাউট দ্য প্রি প্যাকেজ স্ন্যাক সিস, হুইচ অফ দ্য ফলোইং ব্র্যান্ড হ্যাভ ইউ পারচেস ইন দ্য পাস্ট। এখন বলছে আরো স্পেসিফিক হচ্ছে যে প্রি প্যাকেজ স্ন্যাক সিজ, ঠিক আছে। তো আমরা এখন দেখবো যে প্রি প্যাকেজ স্ন্যাক সিজের ব্র্যান্ড কি কি আছে। তো সেক্ষেত্রে আমরা লিখবো প্রি ব্র্যান্ড প্যাকেজ অফ, ব্র্যান্ড অফ দেখা যাক, দেখেন কি দিল। এখন আমরা দেখবো যে এর সাথে আসলে মিল আছে কিনা। এই যে ফ্রিগো, দেন সার্গেন্টো আছে, এটা জি আছে, গালবানি ক্রাফট। প্রি প্যাকেজ ওটা কি বুঝাইছে ভাই? প্রি প্যাকেজ বলতে কি ওই যে আপনার প্রিমেড, মানে ওই যে ফ্রোজেন, ফ্রোজেন বুঝেন, ফ্রোজেন বুঝছেন ফ্রোজেন না কোন নাম শুনছেন? প্রি ধরেন যে প্যাকেজটাই আপনি এই বছরের না আম না প্রি সামনের বছরে প্যাকেজটাই খাবেন, তো ওটা তো একটা মাধ্যমে এবার তাজা রাখে, তাই না? হ্যাঁ হ্যাঁ এবং সেটা বাজারজাত করে, সেটা বিক্রি করে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনি লুডলস, লুডলস কিন্তু আপনি মানে বাসায় বানাইতে পারেন, আবার কিন্তু দোকান থেকে কিনে এনেও খাইতে পারেন, মানে প্রিমেড বুঝাইতে পারি। থাকে, জাস্ট গরম পানির মধ্যে দিলেই তৈরি হয়ে যায়। হুম সেরকমই হুম এটা হুম হুম। বোঝাচ্ছে যে প্রি প্যাকেজ স্ন্যাক সিজ। এই প্যাকেজ করার পূর্বে যেটা থেকে খাওয়া যায়, প্যাকেজ জি প্যাকেট হয়ে জি যাওয়ার আগে। জি, তবে আসলে প্রি ওকে প্যাকেজ বলতে অনেক অর্থ বোঝায়, এটা বিভিন্ন ওকে অর্থ বোঝায়, এটা আপনারা গুগল করে বুঝে নেবেন। সার্ভে করলে আসলে অনেক শব্দ, অনেক ইংলিশ শোনা যায়, বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অনেক মিনিং নতুন আচ্ছা এখন আমি ওকে আরো স্পেসিফিক করে দিই, যেহেতু আসলে আমাদের হাতে সময় কম। আমার মনে হয় মোটামুটি সবই দিয়ে দিয়েছে। আসলে এখানে তো সব দেওয়া সম্ভব না, কারণ 3 মাসে তো দিদি সব খাইনি। তো এখন আমরা একটা এভারেজ করে দিয়ে দিই। আচ্ছা এখন দেখ কি বলছে যে হুইচ ইফ এনি অফ দ্য ফলোইং লোকেশন হ্যাভ ইউ পারচেজ গ্রোসারিজ ফুড অ্যাট এ ব্রিক অ্যান্ড মর্টার লোকেশন। কি বুঝছেন প্রশ্নটা দিয়ে? নট মৃদুল বলতো। গত মাসে কোন জায়গা থেকে এইগুলা মৃদুল, কিনা হয়েছে? থেকে নয় অফলাইন ফার্স্ট গত মাসে কোন জায়গা থেকে এগুলো কেমন ভাই? জি ভাই, Hello? এটা যে বোঝাচ্ছে যে গত মাসে অনলাইন অফলাইনেই কোন জায়গা থেকে এগুলো মানে পারচেজ করা হয়েছে। গুড গুড। তো কিছু এটা কিন্তু বলছে? অনলাইনের কথা বলে না, হ্যাঁ, নট অনলাইন লিখে দিছে। আর মর্টার লোকেশন বলতে ফিজিক্যাল লোকেশন বোঝায়। ফিজিক্যাল লোক যা একটা কিনা হয়েছে যা কিনা হয়েছে জি চলে যায়। আবু ভাই, এভাবে বুঝলেই হবে, বুঝছেন, এভাবে বুঝলেই সার্ভে করতে পারবেন, সমস্যা নেই। আর আপনি তো ইংলিশে মিয়া কিং। এখন আমি করতেছি, দেখেন যে আমি এখন দেখবো যে আসলে এই সবগুলোতে এই ইয়েটা পাওয়া যায় কিনা, চিজ পাওয়া যায় নাকি। 7-Eleven পাওয়া যায়, বিজে, কস্টকো, তারপরে ডলারে পাওয়া যায়। এই যে টার্গেট আর ওয়ালমার্ট, ঠিক আছে, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বেশিরভাগ সার্ভে আপনার টার্গেট, ওয়ালমার্ট
এই যে ওয়াল গ্রিন, হ্যাঁ, এইগুলো থেকে সার্ভে আসে, সেফ ওয়ে। তো এইগুলো একটু মানে রিসার্চ করে এগুলো একটু দিবেন। আচ্ছা, এখন কি বলছে দেখেন, হোয়েন শপিং এট কস্টকো। দেখেন আমি যদি কস্টকো না দিতাম আমাকে বার করে দিত। কস্টকোটা কি কোনো প্রোডাক্ট না, কস্টকো হচ্ছে একটা শপ, জায়গা? শপ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জি, যেটা দোকান আর কি। Costco তো এখন হতে পারে এই point. দোকানটাকে সার্ভে হিসেবে ইয়ে করছে যে ওই দোকানে আমি চিজ বিক্রি করি, তো তোমরা আসো। হুম হুম। আচ্ছা, when shopping at Costco, which are the following type of the grocery have you purchased there? বলতে কত ঘন ঘন আমি এগুলো কিনেছি কস্টকো থেকে। যেমন আমি এটা 5 মান্থ কিনেছি, এটাও 5 মান্থ কিনেছি, এটাও 5-6 মান্থই, Children wear ডেলি, ফ্রোজেন ফুড, বেকারি বা বেকারি যাই বলেন না কেন, soda, baking powder, surface, dairy milk. ওকে। তারপরের প্রশ্ন আমাকে বলছে, thinking about the brand of snacks is that you purchase, which of the following have you purchased from Costco? এখন দেখেন এই যে ব্র্যান্ডগুলো বলছে, এই ব্র্যান্ডগুলো আমি মানে কত ঘন ঘন কোথাও মানে কিনছি কিনা, যেমন 5 মান্থে কিনছি কিনা, 5-6 মান্থে কিনছি কিনা, এগুলোই। ওই যে ব্র্যান্ডগুলো ওখানে শো করছে একটা একটা করে প্রোডাক্ট। জি জি জি। আসলে বেশি একটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ সবই যদি আমি কিনি তাহলে তো সমস্যা, 5 মান্থ, তাই না? তো এই ক্ষেত্রে হ্যাঁ। আমি একটা কমিয়ে দিই। ধরেন এটা আমি দিলাম ফার্স্ট ইয়ার দিলাম। এখান থেকে আমাদের বার করে দিতে পারে যদি ওদের সাথে না মেলে। আচ্ছা, এখন কি বলছে, ডু ইউ follow any specific dietary restriction preferences that limit the type of the food you can eat? এই প্রশ্ন দেখে কিছু বুঝতে পারছেন? আচ্ছা, এখানে বলছে যে আপনি মানে আপনার কি কোনো মানে ওই যে কি বলে এটাকে, ওই যে ডায়েট আছে না, ডায়েট, যে কোনো ডায়েট করছেন কিনা, যেমন আপনার কোষা, নাট অ্যালার্জি, হালাল বা এই টাইপের কোনো ডায়েট আছে কিনা, মানে রেস্ট্রিকশন আছে কিনা। তো যখনই খাবার এখন আছে কিনা জি ডায়েট, জি, তো কেন মানে আমরা কোন এই খাবারের জি জি, এই প্রশ্নটা হচ্ছে 2 রকম ভাবে আসতে পারে, হ্যাঁ, প্রশ্নটা বুঝবেন। একটা হলো অ্যালার্জির সার্ভে যদি আসে, সেক্ষেত্রে প্রথমে এটা জিজ্ঞাসা করবে, তখন আমরা কি দেব, যে নট ডায়েরি এইসব হাবিজাবি। আবার মানে সরি, অ্যালার্জির ক্ষেত্রে আপনারা দিবেন যে আপনাদের অ্যালার্জি আছে যদি রোগের সার্ভে হয়। আর যদি কোনো দুধ, ডায়াবেটিক্স। যদি চিজ বা এই টাইপের কোনো কিছু হয় সেক্ষেত্রে আমরা নন দেব, কারণ চিজের মধ্যে দুধ থাকবেই। ঠিক আছে, দেখা যাক, বার করে দিল। আসলে ওরা চাচ্ছে যে স্পেসিফিক, সমস্যা নেই, আমরা একটা সার্ভে ধরি। এখানে বলছেন, which of the following the best describes your current investment activity related to ETFs, exchange trade fund? So I am currently through the personal broker investment app দিলাম। দেন এখানে বলছে, which statement the best describe how your investment decision are made? এখানে কি হবে বলেন তো, জিয়ারুল ভাই বলবেন। Which statement best describe how investment I manage my own investment with professional help? I manage my own investment advisor. The professional এখানে দ্বিতীয়টা হবে। এক্স্যাক্টলি, দ্বিতীয়টা হবে। প্রথমটা কেন হবে না? কারণ প্রথমটা হলো দেখেন বলছে যে উইদাউট প্রফেশনাল হেল্প। এখন হতেও পারে যে এটা শুধুমাত্র একজনের জন্য নিচ্ছে, বাট আমরা কি করবো, আমরা এটা দেব।
কেন দেবো? কারণ আমরা মানে কমন সেন্স যে দুইটাই আমরা ইউজ করি, নিজেও ইনভেস্ট করি বা ডিসিশন নিই, আবার প্রফেশনাল হেল্পও নিই মাঝে মাঝে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখ কি বলছে যে হুইচ ইফ এনি অফ দ্য ফলোইং কোম্পানিজ ডু ইউ কারেন্টলি হোল্ড ইনভেস্টমেন্ট ফান্ড। এখন এখানে ইনভেস্টমেন্ট ফান্ডের হচ্ছে আপনার ব্র্যান্ডের নামগুলো লিখছে। যেমন এখানে আমি এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি। স্টেট স্ট্রিট এই নামটা আমি কখনো শুনি নাই, এটা দেব না। এখন বলছে অফ দ্য স্টেটমেন্ট বিলো চুজ অল দ্যাট অ্যাপ্লাই। আচ্ছা, আই হ্যাভ এ ওয়েল ডিফাইন্ড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি দ্যাট আই ফলো। ঠিক আছে। আই রেগুলারলি এঙ্গেজ উইথ মাই ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। এটাও ঠিক আছে। আই অ্যাম উইলিং টেক টু ক্যালকুলেট রিস্ক মাই ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। এটাও ঠিক আছে। আই টেক এ সেট অ্যান্ড ফরগেট ইট অ্যাপ্রোচ মাই ইনভেস্টমিং। এটা বুঝতে পারছেন? I take set and forget set it and চলো খুলিছ? দেন আমি দেখে তো আসি যাও, চ্যাট চেয়ার জিপিটি নিয়ে কি যাও একটু। বলছে। এটা সবই দিয়েছে। এটা কি বলছে? হ্যাভ আচ্ছা, আমরা এটা দেবো না। হ্যাঁ, আই ফাইন্ড ম্যানেজ মাই মানি ডিফিকাল্ট অ্যান্ড ল্যাক অফ দ্য কনফিডেন্স। মানে আমার কনফিডেন্সের আছে, প্রবলেম আছে, এটা দেবো না। তারপর আই টেক এ সেট অ্যান্ড ফরগেট ইট অ্যাপ্রোচ মাই ইনভেস্টিং পোর্টফোলিও। এটা আসলে দেওয়া যেতে পারে। সেট ইট, ফরগেট ইট টু মাই ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। এটা থাক। ওকে, এখন বলছেন হাউ উড ইউ ডিসক্রাইব ইউর অ্যাপ্রোচ টু ইনভেস্টিং। কিভাবে তোমার অ্যাপ্রোচ করবা? বলেন তো কোনটা কোনটা দেওয়া যেতে পারে? ওই অ্যাপ্রোচের কি বাংলা? অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ বলতে অ্যাপ্রোচ মনে করেন যে আপনার সাথে যায় আর কি। মনে ও করেন যে আপনার সাথে আপনার যাই মনের মিল, বা আপনি ফিল করেন, বা আপনি এই কাজটা করেন, বা এমন কিছু। এই নন অফ দ্য অ্যাবভ বাদে তিনটাই দেওয়া যায়। তিনটাই দেওয়া যায়। একমত? মৃদুল ভাইয়ের সাথে আপনারা কি একমত? I like experiment. জারুল ভাই বলবেন, শোয়েব ভাই? I get financial advisor. ভাই আমার নেটওয়ার্কের আছে খুব সমস্যা আছে, আমাকে ক্ষমা করে দিয়েন। আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি। ভাই শুনতে পারলে ভাই আমি মানে কানতে পারছি না, শুধু এতটুকু মানে আপনাকে বললাম, এবার আপনি বুঝে নেন কি কষ্ট আমি আছি। একবার ভাই পরের বাড়ি নেটওয়ার্ক কানেক্ট করছি, একবার আমার ওয়াইফাই কানেক্ট করছি, কোনো কাজই হচ্ছে না। আচ্ছা, হয়তো এখন একটু সমস্যা ভালো নেই। পাচ্ছেন। আচ্ছা, সাবুল ব্যাস ভাই আমাকে বলেন একটু তো, ক্ষমা করে দিবেন। আপনি কি মৃদুলের কথা একমত? না ভাই, আমি প্রশ্নই তো বুঝতে পারিনি, সেজন্য এখন বুঝতে পারতেছি না। প্রশ্ন হচ্ছে হাউ উড ইউ ডিসক্রাইব ইওর অ্যাপ্রোচ টু ইনভেস্টমেন্ট। মানে আপনি যখন ইনভেস্ট করেন, হ্যাঁ, তখন আপনার সাথে হ্যাঁ, যায় কোনগুলো। ধরেন আপনি যখন করেন, মানে ইনভেস্ট করেন, তখন আপনি সেখান থেকে শেখেন এবং এক্সপেরিমেন্ট করেন। তারপরে বলছে যে পেমেন্ট আপনি করি, হ্যাঁ। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে হ্যান্ডেল করেন সবকিছুই। তারপর বলছেন যে আপনি হচ্ছে ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারেন, এবং হচ্ছে লং টার্ম যেটা, সেটাতে আপনি স্ট্র্যাটেজি হিসেবে মনিটর করেন আর কি। হ্যাঁ, তাহলে আমি তিনটে ওনার সাথে একমত। দেখি, একমত দিয়ে আমিও একমত। আচ্ছা, এখন বলছে হোয়াটস ইওর বিগেস্ট ব্যারিয়ার ইনভেস্টিং মোর অ্যাক্টিভিটি। ব্যারিয়ার কি কি হতে পারে? Yes, তো এটা আমি চ্যাট জিপিটি থেকে শুনি, but যেহেতু ইনভেস্টমেন্টের একটা ব্যাপার স্যাপার। এই দুইটা আমরা দিতে পারি। I don't like it yet. I am afraid to losing money, টাকা লস হতে পারে, রং না, ডিসিশন হতে এটা পারে। আমরা দেব না। I afraid to losing money or making the wrong decision. হ্যাঁ, এটা দিতে পারি। I don't feel like দিতে পারি। I know enough yet.
I don't enough time. না এটা দেবো I না। don't have enough time to this move around. দিল না। Kilo. দিল না। দিলো না। সমস্যা নেই, আমরা আরেকটা চেষ্টা করি। সার্ভেটা আসলে হওয়ার ছিল, বাট কেন যে হলো না। এক থেকে পরপর 2টা সার্ভে মিস করলাম। মাস কত আমার জানা আছে আপনাদের? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। তারিখ 22শে ফেব্রুয়ারি 85। 1985 এরকম। 85 আর জিপ কোড 94941043। জি। ভাই উপরে কিন্তু 95 হয়েছে। জি ভাই। উপরে 1995 ছিল আহা, না 195 ছিল। ইস, সালের এখানে বুঝছেন 22শে ফেব্রুয়ারি ঠিক ছিল। এখন দেখেন যে নেক্সট ভেহিকেলের ব্যাপারে প্রথমটা থেকে পরেরটা দেব। বাইকে দিল। না, বার করিনি, এখনো হয়তো বার করবে। আচ্ছা এই বাইকের যে সাইজের কারণটা কি মানে ওদের প্রশ্নগুলোর উত্তর ওদের বোধগম্য হচ্ছে না এই কারণে? এখন বার করার অনেক কারণ থাকতে পারে। একটা হলো সার্ভের কোঠা শেষ, অথবা তাদের সাথে মিলছে না। তারপরে হচ্ছে আপনার হলিডে থাকতে পারে। এদিকে ওদের লাইভ থাকে, ওদের লাইভ দেখে ওরা। জি ভাই। এদিকে ওরা লাইভ দেখে যে ওদের এই হরিণের সাথে সম্পর্ক। ফাইভ সার্ভেতে একটা প্রবলেম আছে। আপনার এই 4টে সার্ভে হবে, 5ম নম্বর সার্ভেটা হতেই চায় না। এখন এরা কি ওদের সিস্টেম থেকে বার করে নাকি আসলে কিভাবে বার করে, এটা আসলে ওরাই জানে। দিতে চায় না, কেমন করে দিতে চায় না। জি ভাই। ওই কিপটামো করে দিতে চায় না, এসে বারবার রেখে দেয়। জি ভাই। তারপরে ভাই আমরা এসব মেনে নিয়েই সার্ভে করব। অনেক সময় আপনাকে কাজ করিয়ে নিয়ে টাকা দেবে না, এটারই নাম সার্ভে। এরকম সার্ভে ছেড়ে দিতে টাকা, হবে। হ্যাঁ জি, কাজ আপনার করে ছেড়ে টাকা দিতে হবে। পকেটে না আসা পর্যন্ত আসলে মেনে নিতে হবে। মোটামুটি মাসের 20 দিন কাজ হলে এনাফ, বুঝছেন। রেগুলার আপনারা 5, 7, 8, 10 করে মেরে দিবেন, তাহলে এভারেজ পাস হয়ে যাবে। আচ্ছা, এখন বলছেন হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটি হ্যাভ ইউ ডান দ্য লাস্ট 12 মান্থস। তো এখানে একটা কিছু দিতে পারি কিনা দেখি। এটা দিতে পারি, এটা দিতে পারি, আর কিছু দেবো না। এখন বলছে মানে ওইখানে কিন্তু আমি দেইনি, হ্যাঁ, যে আমি বাড়ি কিনেছি বা গাড়ি কিনেছি। কেন বলেন তো? দেই নাই। আচ্ছা আমি বলি, যদি আমি গত 12 মাসে গাড়ি কিনতাম অথবা বাড়ি কিনতাম, তাহলে কিন্তু সার্ভেতে ঢোকাইতো না। এমনও হইতে পারে এই সার্ভেটা গাড়ি নিয়ে, কারণ প্রথম দিকে আমাদের জিজ্ঞেস করছে আমরা গাড়ি কবে কিনবো। বুঝতে পারছেন? অথবা গাড়ির কোনো পার্টস নিয়ে সার্ভে হতে পারে। এখন কি বলছে যে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, হুইচ অফ দ্য ফলোইং দ্য বেস্ট ডিসক্রাইব দ্য টাইপ অফ দ্য ওয়ার্ক ইউ কারেন্টলি। এটা কি হবে বলেন তো? প্রশ্ন দেখছেন? না এটা মানে আগে দেখিনি। এই এখানে কম্পিউটার দেখেন যে সফটওয়্যার দিবেন আমরা, নাকি? না, এখানে হচ্ছে আমরা যেহেতু কার নিয়ে সার্ভে হতে পারে,
আর ইন্ডাস্ট্রি নিয়ে সার্ভে হতে পারে। সো আমরা সেই ক্ষেত্রে হেলথ কেয়ার দিতে পারি। দেখা যাক। আচ্ছা, নিয়েছে। এখন বলছে ডু ইউ পারচেজ টুল প্রফেশনাল অর পার্সোনাল ইউজ। বলছে আমি যে টুলস গুলো পারচেজ করছি এটা কিভাবে ইউজ করছি। পার্সোনাল ভাবে নাকি প্রফেশনাল পেশাদার তো হিসেবে? বোথ দিলাম। আচ্ছা, এখন দেখেন বলছে দিস সার্ভে উইল আস্ক কোয়েশ্চেন about your shopping habit and attitudes towards to equipment. For the classification we define tool and equipment as the following. আচ্ছা, আমি বলি এটা কি বলছে। এটা বলছে যে বলছে আমাদের নেক্সট প্রশ্নগুলো আপনাদের শপিং যে বিহেভিয়ার বা বৈশিষ্ট্য, এই টুল আর হচ্ছে আপনার ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে এইগুলো আসলে ওরা আরো ক্লাসিফিকেশন করতে চাচ্ছে। ঠিক আছে, যেমন ধরেন যে পাওয়ার টুল, অ্যাক্সেসরিজ, হ্যান্ড টুল, এই হাবিজাবি এগুলো সবগুলো। তো আমরা নেক্সট করলাম, দেখা যাক আমাদের কি দেখায়। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরি অফ টুল অ্যান্ড ইকুইপমেন্ট হ্যাভ দ্য পার্টস লাস্ট 12 মান্থ। হ্যান্ড টুল কিনতে পারি, লন গার্ডেন কিনতে পারি, তারপরে এটা কিনতে পারি, পাওয়ার টুল কিনতে পারি, অটোমোটিভ টুল কিনতে পারি, এটা কিনতে পারি। বুঝতে পারছেন কিনা? হ্যালো, রেসপন্স নেই। আজকে মনে হয় সবারই নেটের সমস্যা। ব্যাপার না, আমি করি এবং আমি বোঝাই। Which of the following the best describe you or what you believe about the shopping tool or equipment? James, I like to take on big project and prefer do things for myself. I always prefer to hire someone else big project for me. You must say I know a lot of about tool equipment. দিয়ে দিলাম দুইটাই। এখন বলছে প্লিজ সিলেক্ট দ্য হুইচ ক্রাইটেরিয়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ হোয়েন সিলেক্টিং স্টোর টুলস অর ইকুইপমেন্ট। আসলে আমার প্রাইস নিয়ে কোনো ইয়ে নেই, হেডেক নেই, তো আমি এটা দিলাম। দেন এখানে বলছে প্লিজ সিলেক্ট হুইচ ক্রাইটেরিয়া মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হোয়েন দ্য সিলেক্টিং দ্য সেম জিনিস বলছে। এখন অলওয়েজ হ্যাজ লুকিং ফর স্টক, তারপর লোকেশন ইয়ার বলছে কাছের কোনো লোকেশন। আমার আসলে কাছের লোকেশন হতে হবে বিষয়টা এমন না। দেন বলছে প্লিজ সিলেক্ট দ্য ক্রাইটেরিয়া সিলেক্ট স্টোর বাই দ্য ইকুইপমেন্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হাই কোয়ালিটি প্রোডাক্ট আই নো উইল লাস্ট। প্রমোশনের কোনো দরকার নেই। এখন এখানে একটা প্রশ্ন করছে দেখেন, অ্যাপ্রক্সিমেটলি হাউ মাচ মানি ডিড ইউ স্পেন্ড ইন টোটাল অন টুল অ্যান্ড ইকুইপমেন্ট ইন দ্য লাস্ট 12 মান্থ। আসলে আমি আমার সাউন্ড সিস্টেমের জন্য খুবই দুঃখিত, আপনারা হয়তো ঠিক মতো শুনতে পারছেন না। এটা আসলে একটা র্যান্ডমলি দেব, তো আমি দিলাম 4,500 টাকা। দেন এখানে বলছে যে টোটাল অ্যামাউন্টের মধ্যে পার্সোনাল কত করছি আর প্রফেশনাল কত করছি। পার্সোনাল দিলাম 2200। আচ্ছা, আমি তো চ্যাট জিটিপি থেকে করি, দেখি ওরা আমাকে একটা পার্সেন্টেজ করে দেবেন। %70 ইউজ 3,150 আর 1350। ও, এখানে বলছে প্লিজ সিলেক্ট বিটুইন 1 থেকে 100, তার মানে পার্সেন্টেজ। সরি, এখানে 70, এখানে 30 হবে। দেন নেক্সট। এখন এখানে বলছে হাউ ফ্যামিলিয়ার।
স্ন্যাপ অন শুনছি নাকি একটু দেখে আসি। জি এটা আছে, তো এটা আগে আমরা ওয়ালমার্ট দিতে পারি, আদার্স দিতে পারি, কনসিলার, এটাও বার করে দিল। আসলে স্পেসিফিক ব্যান্ড হলে সমস্যা হবে। ভেবেছিলাম সার্ভেটা হবে। আপনারা এটা দিবেন, হ্যাঁ? আসলে আমি আমার ওয়েবক্যাম নেই, সো আমি কেটে দিলাম, দেন আমি আবার ট্রাই করলাম। এটা মনে হয় ওয়েবক্যাম নেই সার্ভে। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ডিভাইসেস ডু ইউ ইউজ টু প্লে দ্য গেম। স্মার্টফোনটাও ফেলি, সেটা গেম নিয়ে সার্ভে হবে যত সম্ভব। জিয়ারুল শুনতে পাচ্ছিস? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে সার্ভে করতে আসলে এই যে এই ট্রাবল শুট গুলো সম্পর্কে অবগত হতে হবে, যে প্রতিদিন সার্ভে আমার নাও হতে পারে, ঠিক আছে? সবসময় সাকসেস হবে বিষয়টা এরকম না। হোয়াট ইজ ইউর এজ? আসলে আমার যেদিন সার্ভে মিস হয় সেদিন অনেক মিস হয়। এটা আসলে বোঝানোর কিছু নেই। এখানে একটা ট্র্যাপ কোশ্চেন দিয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখো, কি হবে বলেন তো এটা? হ্যাঁ দেখা যাচ্ছে। এখন কি ঘুমাচ্ছি এবার? হুম, বলতেছি নেবার হবে না উত্তর এটা নাকি? এভরিডে ভাইয়া। এভরিডে হবে। এভরিডে। রাজ ভাই ধন্যবাদ। এখন আমি কি বলছে, হাউ মেনি আওয়ার পার উইক ডু ইউ ডু দা ফলোয়িং? তো আমি এভারেজটা স্যার জিবি কাছে করে নিই। দেখেন, আমি কোনো কি 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 চাচ্ছি দেখেন, ওরা পারমিশনই দেয়নি, দেখছেন? তারপরে এটা কতটা স্ট্রিক্ট করে ফেলছে আস্তে আস্তে, পার উইক, তাই না? তাহলে কত হলো? 3 3 6 8 10 13 16 20 23, বেশি হয়ে গেল তাই না?
আমি একটু কমিয়ে 1 ঘন্টা করে দিলাম, দেন এটা কমিয়ে 1 ঘন্টা করে দিলাম। মানে রিয়েলিস্টিক দিতে হবে। আমি ফুল টাইম ওয়ার্কার 40 ঘন্টা সপ্তাহে কাজ করি, আবার 25 ঘন্টা মুভি এগুলো দেখি, এটা সম্ভব না। আসলে স্পেসিফিক সার্ভে হলে খুব সমস্যা হয়। সকালের দিকেও কি এরকম সার্ভে থাকে? সকালে আরো বেশি থাকে। কে করলো এই প্রশ্নটা? কি ভাইয়া, রাত ও বাসায় চলে গেছেন? আসলাম ভাইয়া। ও ও ও তো সমস্যা, স্ক্রিন তো রেকর্ড করা আছে না। অন্তু ভাই এটা ভিডিও রেকর্ড করতেছেন না? জি ভাই, রেকর্ড করছি ভাই। আমার ফোনে না চার্জ শেষের দিকে। যেই জন্য বলি ফোন ইউজ করার দরকার নেই, ল্যাপটপ ইউজ করেন। সাউন্ড প্রবলেম তো। সাউন্ড তো আমার ল্যাপটপে নাই। 3rd জেনারেশনের পিসি দিয়ে আপনাদের কাজ শেখাচ্ছি, এডিট করছি, ভিডিও আপলোড করছি, কি ভয়াবহ অবস্থা চিন্তা করেন। আচ্ছা, এবং এই এতগুলো গেম দেখা যাক। আচ্ছা দেখেন, অ্যাডভান্সটার কাজটা বুঝতে পারছেন? আমার খেয়ালই ছিল না যে অ্যাডভান্সটা পারমিশন দিচ্ছে না। আচ্ছা, কোনো কি চাপতে দিচ্ছে না, কিবোর্ডের কোনো কি চাপতে দিচ্ছে না, এমনি কপি করতে দিচ্ছে। দেখা যাক, আমরা এভাবে কপি করি, দেন আমরা এখানে পেস্ট করি। Australia. জি ভাই, কেউ কিছু বললেন? এই সার্ভেটা অনেক কঠিন মনে হচ্ছে। জি, এমন কঠিন সার্ভে আপনারা পাবেন মাঝে মাঝে, সহজ সার্ভে তো সবসময় পাবেন না, সার্ভে এর থেকেও কঠিন আছে। এই যেগুলো এগুলো র্যান্ডমলি দিচ্ছেন তাই না নাকি? জি ভাই, এগুলো র্যান্ডমলি, এখন এখানে যদি 12 করে দেয় কিছু করার নেই, কারণ আসলে এত আচ্ছা। গেম, স্পেসিফিক ধরুন গেম নিয়ে আমাকে সার্ভে করতে দিবে, তখন আমি কি করব? এখন ধরেন যেখানে প্রায় 25-26টা মতো গেম আছে, এখন এখানে কোন গেমটা, এটা তো আসলে আমার বলা সম্ভব না, বাট তারপরও ট্রাইট। এই জন্য আমি বলি যে আমরা 80% সার্ভে করতে পারবো।
তবে কঠিন সার্ভে সার্ভে কিন্তু সহজ হয়, বুঝছেন? আপনার একটা দুটো প্রশ্নের যেমন উত্তর দিতে পারলে যেমন ওরা ইয়ে করে দেয়, কোয়ালিফাই একবার হয়ে গেলে আর সমস্যা হয় না। তবে আমরা এখনো কিন্তু কোয়ালিফাই হয়নি। না না প্রশ্ন থাকলে করবেন। ফোন দিয়েছো রিপা? আচ্ছা, আমরা মনে হয় এটা কোয়ালিফাই করতে পেরেছি। সার্ভেটা হচ্ছে স্টার ওয়ার্স নিয়ে। দেখা যাক, আমরা এবার গুটি গুটি পায়ে আগাবো। আমরা অনেকটা চেষ্টা করলাম। আও নো, রাজ ভাই, জি ভাইয়া। আপনার আম্মাকে আমার সালাম দিয়েন। আচ্ছা ভাইয়া, আসেন ভাই একদিন বাসায়। আর আপনার তো প্রতিবেশী আমি। ইনশাআল্লাহ যাব। আপনি নাকি সাকিবের বন্ধু? সাকিব? সাকিবকে চেনেন না? কোন সাকিব ভাইয়া? কালিদাসপুরের সাকিব। নাফিওর নাফিওর। জি, নাফিওর। জি জি, ও আমার মামাতো ভাই, জানেন নাকি? শুনছিলাম। জি। আলমডাঙ্গাতে তখন থাকতাম আর কি, 3 বছর ছিলাম ওখানে। ও আচ্ছা, এখন কোথায় গেছেন তাইলে? ও আচ্ছা, বুঝতে পারলাম। এখন আপনার বাড়ির পাশে। বুঝতে পেরেছি। সেখানে বলছে যে আমি যেই মানে স্টার ওয়ার সম্পর্কে জিজ্ঞেস করছে, যেমন মুভি, মুভির নাম, তারপরে হচ্ছে আপনার নোভেলস এর নাম, টয়ের নাম, এগুলো দিতে বলছে। ভাই, আপনার এটা পেস্ট করে দেন, এটা সমস্যা হবে না? না, কিন্তু আমি তো প্যানেল জানি। আর সাধারণত এই বক্স আচ্ছা, গুলোতে সমস্যা হয় না। যেখানে আপনাকে ইনপুট দিতে বলবে, ধরেন একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, ওই জায়গাটা সমস্যা হয়। আমি এই যে কিন্তু আপনাদের কমেন্ট আকারে বলেছি, যেখানে দিতে হয়। আমি আস্তে আস্তে আপনাদের অ্যাডভান্সে শেখাবো, কিছু ট্রিক শেখাবো। ঠিক আছে ভাইয়া। ভিডিও গেম আছে লিগো, স্টার ওয়ার। আজকে শোয়েব ভাইকে মিস করছি, কারণ উনি সবচেয়ে বেশি কথা বলে। অ্যাকশন ফিগার। ভাই একটু আগে হচ্ছে ওয়াইফাই তার আমার খুলে আবার লাগাই আসলাম, একটু মোটামুটি যাচ্ছে। মোডটা হয় খুবই খারাপ, এখন কিছু মনে করেন না ভাই, সেখানে আমি সবই দেখছি। সমস্যা নাই, আমার দেখেন। ফোনে না ফ্রি এমবি আছে। 1 জিবি তো মনে হয় ফ্রি এমবি পেয়েছেন আপনারা। ফ্রি ওয়াইফাইটা
না 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 ভাই, ফ্রি একটা আছে, ওটাও চালাইছি, কাজ হচ্ছে না। কি বলো, তাহলে কি ফ্রির কাজ হবে না কেন? তাহলে ফোনের সমস্যা নাকি? এটা কি আমার একার সমস্যা? প্রায় 7-8টা, যে 4-5টা ফোন চালাই, সেই 5-7টা ফোনেই সমস্যা। হতে পারে আপনি যে লোকেশনে আছেন সেখানে মোবাইল নেট ইস্যু। এখন ওরা বলছে আমরা কি এটা সম্পর্কে জানি কিনা। আপনি তো ভাই রাউটারের কাছে গিয়ে দেখলাম, চেক করে আমার সমস্যা আছে নাকি, হইলো না ওইখানেও, কানেক্টই হচ্ছে না। জি জি, আচ্ছা এটা আমরা জানি। গেমটা মানে এই সার্ভারটা অনেক লং হয়তো, কখন থেকে করতেছি এখনো আগাচ্ছে না। স্পেসিফিক গেম হলে আবার বার করে দেবে, যদিও আসলে বার করবে না, আর কোয়ালিফাই যেহেতু হয়ে গেছে। আপনারা গেম খেলেন কে কে? ভাই আগে খেলতাম পাবজি গেম, এখন আর খেলি না। ভালো লাগে পাবজি খেলতে? কি মানে কি খেলে এটা? হুম। ভাই একটু বলছি বলেন কষ্ট পাবজি, করে আবার। বলছি পাবজি গেম খেলতে ভালো লাগে? ভাই আমি ফার্স্ট টাইম যখন ফোন কিনছিলাম, তখন মনে হতো ওই মনে হয় সেরা গেম পৃথিবীর মধ্যে। ও, আসলে গেম সম্পর্কে আইডিয়া কম তো। পরে ভাই এখন রিয়েল লাইফে গেম খেলছি, এখন ওইসব গেম বাদ। ও, এখন মনে হচ্ছে কথা শুনতে পাচ্ছেন, তাহলে বলি নাকি? না, এখন আপনার কথাই অনেক বেঁধে বেঁধে আসছে, শোনাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, আপনি একটু কথা বলেন না, বেঁধে বেঁধে আসুন। শুনতে পাচ্ছেন না? কথা শুনতে পাচ্ছি কিন্তু ঝিরঝির কথা ঝিরঝির করছে, শুনতে মানে অনেক বেঁধে যাচ্ছে। পরপর এখন ঠিক পরপর আছে? শব্দ হচ্ছে একটা। জি ভাই। এখন ঠিক আছে? আচ্ছা এখন বলবেন, হ্যাঁ কথা ঠিক আছে নাকি? আমার এখানে তো কথা মাঝে মাঝে বেঁধে আসছে। হালকা হালকা বেঁধে আসছে, ঝিরঝির শব্দ। তো আপনাদের একটা কথা বলছিলাম আমি, যে আমরা সোয়াগবার্গে কাজ করব। তো 5 বা এই 5টা সাইটে কাজ করার সাথে সাথে আমরা সোয়াগবার্গে একটা একটা করে সার্ভে করব। আসলে সবাই তো সোয়াগবার্গে হয়তো অ্যাকাউন্ট টিকাইতে পারবেন না, বাট যে পারবেন তার মনে করেন যে ভাগ্য খুলে গেল। ওখানে প্রচুর পরিমাণে ফলো আপ, মানে আপনার ইমেল সার্ভে করেই আপনি মান্থলি 10-15 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর ইমেল সার্ভে করতে সর্বোচ্চ সময় লাগে হয়তো আধা ঘন্টারও কম। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, বুঝতে পারছেন? জি। আসলে র্যাঙ্কিং করতে বললো যে ফেভারিট 3টা, এখন ওরা আমাকে অ্যাড দেখাচ্ছে।
দেখতে পারছেন স্ক্রিন? জি ভাইয়া দেখা যায় কিন্তু বেঁধে আছে। বেঁধে বলছে আমি তো কিছু করছি না। আচ্ছা এখানে বলেন এটা কি হবে, পড়েন একজন। ইফ ওয়ারেন্ট ওয়ার্স ইউনিভার্স ইজ ডিভাইডেড ইনটু কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করবেন। এলেন কি বলছে, when it come to old republic era, মানে এটা যে আমি দিয়েছি ভেরি ইন্টারেস্টিং, কেন দিয়েছি এখন এটা আমি চ্যাট জিপিটি কে বলবো, দেখি ওরা কি অ্যান্সার দেয়। হ্যালো মামা। জি ভাইয়া। শোনা জি যায় ভাইয়া। নাকি কথা? হ্যাঁ যাচ্ছে। এই সার্ভেটা কোথায় ঘুম লেগে যাচ্ছে। না না ঘুমাইন না, সাবিরা না দেখে ঘুমানোর দরকার নেই। আমার যে সফটওয়্যার ওপেনই হইতে সারাদিন লেগে যাচ্ছে। এই জানো এটা নেবো। আজকে মোটামুটি যদি সার্ভেটা হয়ে যায়
এর পরবর্তী সার্ভে গুলো প্রি রেকর্ড হবে, মানে লাইভ আর করব না। আমি ধরেন সকালে একবারে 5 জোড়া করব এবং 5 জোড়া একটা ভিডিওতে করে দেখাবো, বা যে কয়টা পারি সে কয়টা করে দেখাবো, কন্টিনিউয়াসলি চলবে। ঠিক আছে। আর আপনারা এই 5টা ভিডিও বারবার দেখবেন। আচ্ছা। মোটামুটি থিম তো বুঝতে পারছেন যে জি ভাইয়া, আমরা থিম বুঝতে আমরা পারছি, ইয়ে ইংলিশটা থেকে একটু কিভাবে ডিফারেন্ট ভাবে কাজ করি। সার্ভে সেম, বাট কিছু জায়গায় ধরেন যে এই যে ইনপুট গুলো কিভাবে দিতে হবে, এই যে দেখাচ্ছি চ্যাট জিপিটি থেকে নেবেন, সুন্দরভাবে ওয়েল ব্যালেন্স একটা অ্যান্সার দিবেন, অর্গানাইজ অ্যান্সার দিবেন, এইগুলো ডিফারেন্ট। ঠিক আছে। আচ্ছা দেখি এবার হচ্ছে সম্পূর্ণটাই দিয়ে দিই। much more narrative appeal because আমরা যে এতটুকু দিতে পারি। Just রাজ ভাই কি মনে হচ্ছে, সার্ভে কি আস্তে আস্তে কঠিন হচ্ছে? আজকেরটা কঠিনই লাগছে ভাই, অনেক অনেক। হুম, ভয় পাওয়ার কিছু নেই, মোটামুটি 1-2 মাস সার্ভে করলে তারপরে কিং হয়ে যাবে। না না, ভয় না ভাইয়া, যেভাবে আমার শিখতেই হবে। হ্যাঁ এই তো, আপাতত শিখতেই এটা হবে। না শেখা ছাড়া কোনো অপশন নাই। না, এইখান থেকে মনে 1 করেন মাস হাজার লাগুক, হাজার 2 মানুষ মাস ইনকাম লাগুক, আমার করছে, এটা শিখতেই হবে। এখান থেকে হাজার হাজার মানুষ ইনকাম করছে, আপনিও পারবেন। আর আপনি কিভাবে পারবেন জি তার ভাই, জন্য আমি আমি জানি। আছি। আমি হার্ড ওয়ার্ক করলে, আপনি তো আছেন, অবশ্যই পারবো। ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করবে। কথা হলো যে ডিমোটিভেট হওয়া যাবে না, সার্ভে করতে আসলে ডিমোটিভেট হইলেই আপনার ওই ব্রেনটা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন যে সার্ভে কোয়ালিফাই পর্যন্ত একটু মনোযোগ দিতে বেশি, আর তারপরে এগুলো জি। র্যান্ডমলি দিলে হবে, সমস্যা হবে না। শুধু ট্র্যাপ কোশ্চেনটা ফলো করবেন, এটাই। আচ্ছা ভাই, এই অ্যাকাউন্টটা যদি কোনো ওই যে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে? নষ্ট সাধারণত হয় না, নষ্ট হলে পরবর্তীতে আমি দেখিয়ে দেবো কিভাবে কি করবেন। আচ্ছা। আচ্ছা, এত ক্যারেক্টার বলেন তো মনে রাখা সম্ভব? এত ক্যারেক্টার মনে রাখা অসম্ভব, বাট যারা গেম খেলে তারা আবার মনে রাখতে পারে। আমায় বলতেছে গলায় দড়ি দেবে। কে বলছে? ও ভাইয়া, মিউট করতে মনে নাই কেউ, এমনিতেই। আপনার গার্লফ্রেন্ড নাকি আপনার থ্রেট দিচ্ছে নাকি ভাই? না না ভাইয়া, না, আম্মুকে বললাম। ও, এমন কিছু বললেন না, ভিডিও রেকর্ড হচ্ছে, হ্যাঁ? পরে আবার শোয়েব ভাই আপনাকে নিয়ে মজা করবে। মৃদুল আসিস? মৃদুল?
কিরে সার্ভে কি শেষ পর্যন্ত হবে নাকি? হ্যাঁ, এটা কোয়ালিফাই হয়ে গেছে। তো জি। মিতুল বল। মিতুল। এটা কি বন্ধ না? এখন এই প্রশ্নটা কিন্তু আমাদের বলেছে 45 সেকেন্ড ধরে পড়তে, তারপরে নেক্সট বাটন আসবে। তো আমরা একটু সামাজিক নজর দেই। মৃদুল কিছু বলছিস? হবে, সার্ভেটা হবে না কেন? কোয়ালিফাই করে ফেলছি। শুনতে পাচ্ছিস এবার? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। আচ্ছা শোন, আমি হচ্ছে শুয়ে পড়ি, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রি কারণ রেকর্ড করে দেখে নিস, রেকর্ডটা দেখে নিস। আচ্ছা 5:30টায় ওঠা লাগবে তো। আচ্ছা ঠিক আছে। ক্লাস কি আরো পরে হবে? পরে আমি আসলে উইথড্র করে দেখাতাম এখানে, এই প্রায় সার্ভে শেষের দিকেই। আচ্ছা আসি 5 মিনিট। আচ্ছা, আমাদের আগে ইনফরমেশন গুলো আমাদের নেওয়া উচিত ছিল। তো ওটা নিয়ে প্রশ্নটা করছে, তো সমস্যা নেই, আমরা একটা এভারেজ অ্যান্সার দিয়ে দিই যেটা দেওয়ার মতো। জি জিয়ারুল ভাই। হ্যাঁ মামা। ঘুমাই গেলি নাকি? না আছি মামা, দেখতেছি এতে। হ্যাঁ, সবার আছে নিজের একটু বড় সমস্যা। একটা সার্ভে হলে তো ভালো হতো মামা। হ্যাঁ, কি হলো বুঝি নাই। এত বড় সার্ভেও না, এটা আমি দেখাচ্ছি বলে টাইম লাগছে। কোনো প্রশ্ন না বুঝতে পারলে বলবেন। শেষ সার্ভে, হ্যাঁ। তাড়াহুড়ো করা যাবে না।
আল্লাহ, হ্যাঁ জিয়ারুল কিছু বললি তখন? না মামা, তুই কর। বললাম আরে আর একটুর পরে কি? আর একটু বড় ছিল না সার্ভে, তাই বলতেছি। সার্ভে আরো বড় আছে, 2 ঘন্টা 3 ঘন্টা সার্ভে আছে। টাকা ইনকাম কি এত সহজ? সহজ তো না, বন্ধুর মুখিতে তো শুনি সহজ। তার মুখ থেকে? আমি লিভ নিলাম তো। হ্যাঁ জিয়ারুল বলো। না, বললাম তো যে বন্ধুর মুখ থেকে শুনিলাম যে সহজ ইনকাম করা, এমনি সহজ, জানতাম তো কঠিন। সহজই তো, কঠিনের কি আছে? না না, সেটাই। আমি তো নিজেও জানি না যে আজকে গেমে সার্ভে পাবো, বাট আমি তো করে ফেললাম, চেষ্টা করতে করতে হয়ে যাবে। না আজকে হচ্ছে একটু সময় লস হয়েছে তো এই জন্য সবার এমন হচ্ছে। আর প্রথম প্রথম কয়েকটা সার্ভে মিস করছি, এই জন্য আর কি বিষয়টা। এটা এটা যদিও মামা আমার বলা ঠিক না, এটা কি একটু আগায় নিয়ে আসা যায় না কোনটা? টাইমটা? মানে টাইমটা একটু আগায় নিয়ে আসা যায় না, 9টাতে একটু আগে নিয়ে আনা যায় না, নাকি সমস্যা আছে? না 9টা বলতে অনেকেই মনে করে স্টুডেন্ট আছে বাইরে থাকে, এখানে থাকে, সেখানে থাকে, কিন্তু আমি এই 9টার আগে ফ্রি হই না। আচ্ছা আচ্ছা, না সেটা তো অন্য ব্যাপার, কিন্তু সবাই যদি ফ্রি থাকে তাহলে তো দেখা যাচ্ছে। এখন সবাই যদি ফ্রি থাকে তাহলে তো আমি ফজরের পরও নিতে পারি হুম, ক্লাসটা। ওইটাই সব থেকে সুন্দর টাইম, একটু কষ্ট হলে ওইটাই সব থেকে মনে হয় ভালো টাইম। হুম। ঘুমিতে একটু সকাল করে উঠা হয়। জি। আরে 9টায় বসলি দেখা যাচ্ছে অনেক সময় 10টায় আমরা সাধারণত খাইতে যাওয়া লাগবে, এইটা সেইটা এটা। তুমি খাওয়া দাওয়া করে নাও, সমস্যা নেই তো, খাওয়া দাওয়া করতে করতে শেখো। খাওয়ার প্রয়োজন হলে খেয়ে নিতে হবে মামু, যদিও ঠিক সার্ভে আছে প্রায় মামা, শেষ। আমি তো আগেই সারছি। সে তো বুঝতেই আমি পারছি। খাইতে যাওয়ার সময় তোমাকে মেসেজ করে গেছিলাম। কোথায় মেসেজ করছিস? আমার তো মেসেজ আমি তো দেখি না, আমি তো ট্রেনিং করাচ্ছি। দিছিলাম আমি হোয়াটসঅ্যাপে যে মামা আমি ডিনারে গেলাম। ও আচ্ছা, তো খেয়ে আসি, ক্ষুধার্তের গল্প বললে হবে? শেষ, উই আর নিয়ারলি ডান। উই জাস্ট ওয়ান্ট টু আস্ক দ্য ফাইনাল কোশ্চেন, এটা তো বোঝেনি সবাই, মানে আমার পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করবে। হোয়ার ইউ ট্রেন ফাইন অ্যাবাউট দ্য নিউ গেমস, এটা দেখতে পারি, এটা ট্রেন ফাইন্ড দেখতে পারি, অ্যাডস ফেসবুক, এটা দেখতে পারি। ডিসকর্ড তো অবশ্যই, ডিসকর্ড নিউজ। দেন হচ্ছে এটা আমি ইউজ করি, অ্যান্ড্রয়েড ইউজ করি, PS5 ইউজ করি, গেম পিসি ইউজ করি। গেমের সার্ভারগুলো সাধারণত বড় হয়। তবে এখান থেকে যদি ফলো আপ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। শেষ।
আমরা 5 ডলার করে ফেললাম। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পরে একটা সার্ভে মনে হলো কমপ্লিট হলো। এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, দেখেন এখানে 5 ডলার অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে জি আমার ভাই। ভেরিফিকেশন এসে ভাই গেছে। জি ভাই। এই যে এখন আমরা ঠিক কালকে এই সময় আপনাদের আসতে হবে না, আমি একটা প্রিমেড ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করে দিব। ঠিক আছে? তো মোটামুটি এই যে ভেরিফিকেশন প্রসেসটা, এটা মোটামুটি 24 ঘন্টা বেশি থাকবে। 24 ঘন্টা, তারপরে 32 ঘন্টা বা 48 ঘন্টা থাকবে না, এরকমই 24 ঘন্টা প্লাস, বাট 48 ঘন্টা লেস। এরপরে আমরা দেখবো যে আসলে আমাদের অ্যাকাউন্টটা টিকলো কি টিক না। যদি না টেকে তাহলে এই যে 5 ডলার লস, আর যদি টিকে যায় তাহলে আমরা এই 5 ডলার তুলে ফেলতে পারবো এবং এর পরবর্তীতে আর আমাদের সমস্যা হবে না। তবে এরপরও কিন্তু অনেকবার এরকম ভেরিফাই চাবে। হ্যাঁ, 2-3 বার অনেক ভেরিফাই চাবে, বাট চাইলেও সমস্যা নেই। আমরা যেহেতু প্রথমবার এটা যদি ইয়ে করে ফেলি তাহলে আর পরে সাধারণত চাই না ভেরিফিকেশন। বাট যাদের কাজের কোয়ালিটি অনেক লো তারা আবার ব্যান খাবে না এখান থেকে। কিভাবে? যারা ট্রাই কোশ্চেনে পা দিয়েছেন অথবা মানে খুব ফাস্ট কাজ করছেন, টাইম মেনটেন করেননি, তারা ব্লক খেয়ে যাবেন। এখন এই পর্যন্ত এসে আপনাদের মতামত কি আমাকে বলেন। কতটুকু শিখলেন আর কেমন রিস্কি মনে হচ্ছে, কেমন হার্ড মনে হচ্ছে, কেমন ইজি মনে হচ্ছে, বলেন শুনি। রাজ ভাই বলেন শুনি আপনার কাছে। হ্যাঁ, এখন পর্যন্ত যেটুকু দেখলাম বুঝলাম, ইংলিশটা একটু ভালোভাবে জানতে হবে। আর যেগুলো অনেক কঠিন সেগুলো চ্যাট জিপিটি তো আছেই। জি। আর ট্রাপে পা দেওয়া যাবে না কখনোই। হুম, সবসময় মাথা ফ্রেশ রেখে কাজ করতে হবে। জি। ধৈর্য ধরে রিল্যাক্সে কাজ করতে হবে। জি। And এটাতে যা বললাম, মানে অনলাইন কাজ অবশ্য ধৈর্যই সবকিছু। ধৈর্য ছাড়া কখনোই কোনো কিছু হবে না। তো এটা যদি আমরা পরিশ্রম করি, চেষ্টা করি, রিল্যাক্সে কাজ করে, তাহলে অবশ্যই পারবো। সোহেব ভাই। এটা কঠিন আছে, আবার ইজিও আছে। কঠিন না, কঠিন তো আপনি না জানলে তো কঠিন। হ্যাঁ, না জানলে তো কঠিন মনে হবে, এটা স্বাভাবিক। সোহেব ভাই বলেন। কিছু ইংলিশের উপরে বেশি। ভাই আমি বলি হুম। ভাই, সেটা হচ্ছে আপনার এখানে যে কয়টা ক্লাস নিলেন মোটামুটি ক্লাস প্রথম পর্যায়ে আসে আর কি ভাই, বেশি একটা বুঝতে পারছিলাম না যে আসলে এইসব কি। তারপর আস্তে আস্তে আপনি এগুলো শেখাইছেন, বোঝাইছেন, হাতে ধরে ধরে কলমে ধরে ধরে। তারপরে দেখাইছেন যে কিভাবে মানে কোথা থেকে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার বের করতে পারি, যেমন চ্যাট জিপিটি আছে, গুগল আছে। তো আপনি সেগুলো শেখাইছেন। তো আমাদেরকে জাস্ট বুঝতে হবে যে প্রশ্নটা কি চেয়েছে। হুম। যদি আমরা প্রশ্নটা একটু বুঝতে পারি তাহলে অ্যান্সার গুলো খুব ইজিলি করতে পারবো। আর প্রোফাইলিং যে প্রশ্নগুলো আছে ওইগুলো আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। তারপর আপনি যে পিডিএফ গুলো দিয়েছেন ওইগুলো আমাদের মাস্ট বি একদম মানে মুখস্থ মানে ঠোঁটস্থ করতে হবে। হুম। ভাই কথা কি শুনতে পান? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। তো আর অবশ্যই আমাদের একটু হার্ড ওয়ার্ক করতে হবে, একটু শ্রম দিতে হবে, আরো কিছু ক্লাস করতে হবে। আমার কথা আর কি ভাই, যে আমি যতটুকু বুঝতে পারছি আলহামদুলিল্লাহ অনেক কিছুই বুঝতে পারছি, শিখতে পারছি। আমার মনে হয় যে আমি করতে পারবো। হয়তো সমস্যা সবাই থাকে, হয়তো আমার কিছু কিছু সমস্যা মাঝে মাঝে হতে পারে, তবে আমি চেষ্টা করলে আমি ইনশাল্লাহ শুরু করতে পারবো। আমি চাচ্ছি আর কয়েকটা দিন ক্লাস করে আমি স্টার্ট করবো। না, আমার কাছে ভাই মনে হচ্ছে আমি পারবো। হুম। জিয়ারুল মামা বলো। ইনশাল্লাহ মামা, তোমার সহযোগিতা পাইলে সম্ভব। অসম্ভব না, হয়তো একটু সময় লাগবে। এই প্রিভিয়াস ক্লাসগুলো আর একটু দেখি, আর সামনে আর কয়েকটা ক্লাস করি আচ্ছা, আমি এর পরবর্তী ইনশাল্লাহ। ক্লাসগুলো আর লাইভ নেব না। হ্যাঁ, লাইভ বলতে আমি নিজে নিজে করবো, বাট আপনাদের বোঝাবো। বুঝতে পারছেন? আর অথবা আমি আগামীকাল তো আপনার এরকম ভেরিফাই থাকবে, পরশু দিন হয়তো আমি আরেকবার লাইভ নিতে পারি। আচ্ছা, ওই যখন লাইভ ক্লাসগুলো হবে তখন একটু ওই যে গ্রুপে একটুখানি আমাদেরকে জানাই দিলে আমাদের জন্য একটু হয়তো সহজ হয়।
আসলে ঘাবড়াবেন না। আমার কথা হলো, আমি যদি দেখেন সার্ভে যদি এতটাই কঠিন হতো, আমি কি 900 সার্ভে করতে পারতাম? না, আপনাদের দেখাই, আপনাদের তো অলরেডি দেখাইছি, তারপর আমি আবার দেখাই।